নমস্কার সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এই ভিডিওর আলোচ্য বিষয় 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের যে সম্ভাব্য প্রশ্নপত্রের নমুনাসমূহ। এর আগের ভিডিওতে আমি গল্প, কবিতা, নাটক, সহায়ক পাঠ যেটা রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো এই বছর আসতে চলেছে বা আসছে সেইগুলো আলোচনা করে দিয়েছি। এই পর্বে আলোচিত হবে আমাদের দ্বিতীয় যে বইটা রয়েছে শিল্প সংস্কৃতির ইতিহাস। এখান থেকে এই বছর কি কি প্রশ্ন আসতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা। দেখো, প্রথম যে পোর্শনটা পাচ্ছি, আমাদের প্রথমেই চলে আসছি ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাসে। ভাষার মধ্যে দেখেছো আমাদের যে পাঠ্যগুলো রয়েছে সেটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান, রূপতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তার মধ্যে আমাদের শব্দার্থ তত্ত্ব রিডিউস সিলেবাসে বাদ রয়েছে। বাকি যে পোর্শনটা রয়েছে ভাষা সম্পর্কে, সেই জায়গা থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে, দেখো, ভাষাবিজ্ঞানের ধারাকে প্রথমেই ভাষাবিজ্ঞানের ধারাকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী, যে কোনো একটি প্রকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি কী কী, বা ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি ভাষা সম্পর্কে লেখো। এই যে কোনো একটি শাখা সম্পর্কে লেখো, ঠিক আছে। 4 নম্বরে রূপমূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এই প্রশ্নটা বারবার এসে থাকে, তো এই বছরের জন্য একটু দেখে রাখবে, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারেরও পড়েছিল, তো একটু দেখে রাখবে রূপমূল থেকে বা রূপিম থেকে কোশ্চেনটা। 5 নম্বরে বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের নীতিগুলি আলোচনা করো। 6 নম্বরে রূপতত্ত্ব অনুযায়ী সমাস কয় প্রকার, আলোচনা করো। 7 নম্বরে উদাহরণ সহ যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে থেকে কোশ্চেনগুলো করলেই তোমরা পেয়ে যাচ্ছ। ভাষার প্রথমের যে পার্ট রয়েছে সেখান থেকে ঐতিহাসিক, বর্ণনামূলক, তুলনামূলক 3টি পার্ট রয়েছে। ধ্বনিবিজ্ঞান কী জায়গা পড়বে, দেখো ধ্বনিবিজ্ঞান কী কী, ধ্বনিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী, এরকম এমসিকিউ থাকতে পারে, বড় প্রশ্নের জায়গাতেও থাকতে পারে। ঐতিহাসিক, তুলনামূলক, বর্ণনামূলক, এই 3টি পার্ট ভালো করে দেখে রাখবে। ফলিত ভাষার বিজ্ঞান রয়েছে, ফলিত ভাষা বিজ্ঞান কী, ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি কী, এই জায়গায় যে পার্টগুলো রয়েছে, সমাজ ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, তারপর শৈলী বিজ্ঞানটাও একটু দেখে রাখবে। আর এইটার তো প্রশ্ন বললামই, ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা ভালোভাবে দেখে রাখবে। আর যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, শিল্প সংস্কৃতির ইতিহাস যেটা রয়েছে প্রথম ভাগটা, সেখানে চলে এসো। সেখানে চিত্র থেকে কি কি প্রশ্ন করবে। চিত্র থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ। আর একটি প্রশ্ন যেটা বারবার এসে থাকে, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, জাস্ট একটু দেখে রাখবে, পট বলতে কী বোঝো, পট শিল্পধারার পরিচয় দাও। এই প্রশ্নটাও একটু দেখে রাখবে, যদিও প্রিভিয়াস ইয়ার এসেছিল 2020-তে, তাও একটু দেখে রাখবে, রিপিট হতে পারে। চলচ্চিত্র থেকে এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। গত বছর চলচ্চিত্র থেকে প্রশ্ন হয়নি, বিগত বছরে যেটা পরীক্ষা হয়েছিল, চলচ্চিত্রটা খুব ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে কী করবে, প্রথমে সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, সত্যজিৎ রায় বিশেষ করে। এছাড়াও মৃণাল সেন, হীরালাল সেন, ম্যাডার্ন থিয়েটার, ঋত্বিক ঘটক, তপন সিংহ ইত্যাদি। এই জায়গাগুলো তোমার দেখে রাখবে। আর একটা প্রশ্ন হয়, সবাক নির্বাক যুগের যে ছবিগুলি তার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। বিজ্ঞান চর্চা থেকে কি করে রাখবে, জগদীশচন্দ্র বসু, কাদম্বিনী বসু, বারবার এসে থাকে এটা। বিধানচন্দ্র, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বা ঠাকুর পরিবারের অবদান আলোচনা করো। এরপরে চলে এসো ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, দাবা খেলায় বাঙালির কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বরে ভারতীয় ক্রিকেটের প্রাণপুরুষ কাকে বলা হয়, যে কোনো একজন বাঙালি ক্রিকেটারের সম্পর্কে লেখো। 3 নম্বরে সার্কাসে বাঙালির শ্রেষ্ঠত্ব অথবা দি গ্রেট বেঙ্গল সার্কাস সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বরে ভারতীয় ফুটবলের সূত্রপাত কিভাবে হয়, কোন ব্যক্তিকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়, জাতীয়তাবাদী আন্দোলনে ফুটবল কিভাবে ভূমিকা পালন করেছিল। এই প্রশ্নগুলো এখান থেকে করে রাখতে পারো। এরপরে
প্রবন্ধ এই বছরের জন্য কি কি করতে পারো, সামগ্রিকভাবে বলছি, আমি ওই মানস মানচিত্র বিষয়ের গভীরে প্রবেশ এইরকম ডিফারেন্স বা ভাগ করে করে বলছি না, পুরোটা টোটাল বলছি, সেগুলো দেখে নাও একটু। 1 নম্বরে প্রবন্ধে সবার ইম্পর্টেন্ট প্রথমেই রাখবে যেটা করোনা ভাইরাস ও জনজীবনে তার প্রভাব। বিভিন্ন রকমভাবে আসতে পারে, করোনা ভাইরাস শুধুমাত্র আসতে পারে, আর করোনা ভাইরাস পরবর্তী জীবন সেটাও আসতে পারে। 2 নম্বরে বাংলার উৎসব, তিনি অনলাইনে পড়াশোনার সুবিধা ও অসুবিধা, এগুলো ওই যুক্তিতর্ক ইত্যাদির জায়গা থেকে আসতে পারে। অনলাইনে পঠন পাঠন কতটা সুবিধাজনক, কতটা অসুবিধাজনক, সেইগুলো নিয়ে একটা বিষয়ের গভীরে গিয়ে বা বক্তব্য প্রতি বক্তব্যের মাধ্যমে এই রচনার পোর্শনটা এটা আসতে পারে। 4 নম্বরে ক্যারেক্টারিস্টিক বা চরিত্রগত যে কয়েকটা বিষয় পড়ে এবং সেটা মোটামুটি সুবিধাজনক হয়ে থাকে, অধিকাংশ স্টুডেন্ট এটাই ফলো করে। সেটা এই বছরের জন্য কি কি করে রাখতে পারো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম আর সৌমিত্র চট্টোপাধ্যায়, এইগুলো মোটামুটি করে রাখতে পারো। ক্যারেক্টারিস্টিক অনেকটা সোজা হয়, ক্যারেক্টার বা এই চরিত্রগত জায়গাগুলো কীভাবে লিখতে হয় সেগুলো পরে যারা স্টুডেন্ট পরে দেখিয়ে দেবো, বা এই বছর হয়তো আর পারছি না, মোটামুটি এখান থেকে পেয়ে যাবে আশা করছি। এই জায়গাগুলো একটু দেখে নিতে পারো। আর 5 নম্বরে যেটা একটা করবে, ছাত্র সমাজে দায়িত্ব ও কর্তব্য, এটা বিভিন্ন রকম আসতে পারে, যেমন ছাত্র সমাজের শিষ্টাচার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, জাতীয় সংহতিতে ছাত্র সমাজের ভূমিকা ইত্যাদি এইরকমভাবে আসতে পারে। শিক্ষার্থীর জায়গা থেকে একটা করে রাখবে। সবাইকে এখানে মোটামুটি শেষ করছি আজ এই বছরের যে আলোচনার বা এই বছরের যে সাজেশন পর্ব যেটাই বলো না কেন, সেটা এখানেই শেষ করছি। আশা করছি এই কোশ্চেনগুলো ফলো করো, নিজেরা যেমন পড়েছো তার মধ্য থেকেই পড়ো, এটা ফলো করো। পুরোপুরিভাবে আমি বলবো না কখনো 100% কমন পেয়ে যাবে এখান থেকেই। যে কোশ্চেনগুলো বারবার এসে থাকে বা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, আমি সেগুলোই বললাম। নিজেদের পড়ার পাশাপাশি এই কোশ্চেনগুলোকে একটু দেখে রাখতে পারো, সুবিধাই হবে, কোনো রকম অসুবিধা হবে না, এটা আশা করছি। বাকি ভালোভাবে পরীক্ষা দাও, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই সময়টা ইম্পর্টেন্ট, শরীর খারাপ করো না, ভালোভাবে থাকবে, আর অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে এই কামনা করছি। সকলকে ধন্যবাদ, সঙ্গে থেকো। আর যারা চ্যানেলে নতুন আসছো, দয়া করে সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। এবং নিচে কোনো রকম যদি মন্তব্য করার থাকে, সেটা কোনো যে কী কী করলে ভালো হয়, কী কী কোশ্চেন ভালো হয়, বা তোমাদের কী কী চাহিদা রয়েছে, কী রকম কিছু প্রয়োজন হলো সেরকম যদি হয়, তাহলে এবছর কতটা কী করতে পারবো জানি না, তাও খুব তাড়াতাড়ি সম্ভব সেগুলো রিসলভ করার চেষ্টা করব। কোনো প্রয়োজন হলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।